আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসির আংশিক ভগ্নাংশ টাইপ 2 যেটা এটা বিস্তারিত আলোচনা করব। সো চলো শুরু করি। সো এটা হচ্ছে প্রথম ম্যাথ। সো টাইপ 2 কে আমি সাধারণত বলে থাকি টাইপ 1 যেটা টাইপ 1 এর এক্সটেন্ডেড ফর্ম। কিভাবে এটা আমি যদি সিম্পল ভাবে বলি, যখন টাইপ 2 তে পড়ব, টাইপ 2 তে কখন পড়বে? যখন লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান হয়। বৃহত্তর বা সমান এইটা দেখো, এইটাই হচ্ছে তোমার হাইয়েস্ট পদ হচ্ছে এক্স স্কোয়ার, এখানে হাইয়েস্ট পদ হচ্ছে এক্স স্কোয়ার। সো হাইয়েস্ট পদ বিশিষ্ট পাওয়ার দুইটা দেখো সমান হয়ে গেছে লব আর হরে, তাইলে এটা অপকৃত ভগ্নাংশ। অপকৃত ভগ্নাংশ এবং হরে এক ঘাত বিশিষ্ট যদি উৎপাদক থাকে তখন ওইটাকে আমরা বলি মেইনলি টাইপ 2 এর আন্ডারে পড়ে। সো এটার মেইন পার্থক্য হইতেছে যে এটা টাইপ 1 এর মতোই, বাট একবার ভাগ করে যে ভাগফলটা আসে ওই ভাগফলটা মেইনলি যোগ করা লাগে। কি বলছি কিছুই বুঝছো না? তো আশা করি শুরু করলে বুঝে যাবা। এখানে দেখো লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাত হর অপেক্ষা ক্ষুদ্রতর করতে হয়। সো মেইনলি এই লাইনটা দ্বারা বুঝাইছে যে এই যে লবকে আমরা প্রথমে হর দ্বারা ভাগ করব, ভাগ করে যে ভাগফলটা পাবো ওই ভাগফলটা লিখবো, তারপরে প্লাস দিয়ে বাকি সব টাইপ 1 এর মতো আগাবো। এইখানে মেইনলি আমরা ভাগফল লিখব। কিসের ভাগফল? লব আর লবকে হর দ্বারা ভাগ করে যে ভাগফলটা পাবো ওই ভাগফলটা এখানে লিখব, প্লাস বাকিগুলো হবে টাইপ 1 এর মতো। কিরকম? এখানে দুইটা উৎপাদক আছে, সো দুইটা উৎপাদকের জন্য এরকম দুইটা টান দিব, তারপরে মাঝখানে প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করব, দুইটা উৎপাদ নিচে দিব, তারপরে এগুলার উপরে এক ঘাত বিশিষ্ট একটা, সরি, এখানে যেহেতু এক ঘাত বিশিষ্ট উৎপাদক নিচে আছে তাহলে উপরে 0 ঘাত বিশিষ্ট বহুপদী হবে এ, আর এটা বি। তো এখন আমাদের কাজ হচ্ছে ভাগফলটা বের করা। ভাগফল বের করতে হইলে এইগুলা মিললে গুণ করে দিতে হয়। লবকে যদি আমরা গুণ দেই, গুণ দিলে পাবো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, আর হরকে যদি আমরা গুণ দিয়ে দেই পাবো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8। এখন লবকে হর দ্বারা ভাগ করব। এখন এই যদি লিখি লবকে হর দ্বারা ভাগ করব, হর হইতেছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8। তো ভাগ করি, যদি ভাগ করলে হবে এখানে আসবে ভাগফল 1, যেহেতু এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার আমরা মিললি প্রথমে এই টার্মটার সাথে মিলাবো, এই টার্মটার সাথে এইটা মিলানোর জন্য 1 দিলেই যথেষ্ট। 1 দিলে 1 দ্বারা গুণ করি যদি এটাই চলে আসবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8। সো এখন বিয়োগ যোগ বিয়োগ, সো এখানে কি হয়েছে, এটা কাটা, এটা কাটা, সো এখানে হবে মাইনাসের 3। সো আমাদের এইটা নিয়ে কোনো কাজ নেই, ভাগশেষ নিয়ে আমাদের কাজ ভাগফল নিয়ে। এই ভাগফলটা মেইনলি এই জায়গায় হবে 1, যেটা ভাগফল এইটার জায়গায় হবে 1। সো এখানে দিলাম। এটা মেইনলি অনেকে দেখবা যে হাইয়েস্ট পদের যেই সহগগুলা এখানে 1 আছে, এটা 1 আছে, এই দুইটার অনুপাত দ্বারা মেইনলি বোঝায়, বাট অনেক সময় এটা অনুপাত দ্বারা কিন্তু বোঝায় না। এটা আমরা ম্যাথ রাখছি, এটা এই ম্যাথটা যখন করব তখন বুঝে যাবে যে কেন এটা শুধু অনুপাত দিলেই হবে না, এখানে ভাগফলটা দিতে হয়। সো আমরা এটা এখন মুছে ফেলি। এখন কিভাবে আগাবো? এখন আগাবো টাইপ 1 এ যেরকম আগাইছে ওইরকম, যে এইটা এইদিকে গুণ দিয়ে দিব। সো গুণ দিয়ে দিই যদি x minus 5 equivalent x minus 2 into x minus 4 plus a into x minus 4 plus b into x minus 2। এখন কি করবে? এখন a আর b এর মান বের করবে। সো দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে x এর বিভিন্ন ভ্যালু ইনপুট দিয়ে, আরেকটা হচ্ছে সহগ সমীকৃত করে। সো সহগ সমীকৃততে দরকার পড়বে কিনা এটা আমরা প্রথমে x এর বিভিন্ন ভ্যালু, মানে কোন কোন ভ্যালু, এইটাকে মেনলি 0 সেট করে কি কি ভ্যালু পাবো, x ইকুয়ালস টু 2 আর 4। এই 2 আর 4 এইগুলাতে ইনপুট দেওয়ার পরেও যদি আমরা কোনো a আর b এর ভ্যালু বা যে কোনো একটার ভ্যালু না পাই তখন আমরা মেনলি সহগ সমীকৃতের দিকে আগাবো। সো এখন x এর ভ্যালু যদি আমরা 2 বসাই, x ইকুয়াল টু 2 এর জন্য দেখো এই টার্মটা 0 হয়ে যাবে, এইখানে এই টার্মটাও 0 হয়ে যাবে, এখান থেকে a এর ভ্যালু আমরা সিম্পলি পেয়ে যাব। তো এখান থেকে যদি x এর ভ্যালু 2 বসাই ইকুয়েশনে, 2 minus 1 2 minus 5 a into 2 minus 4, এখান থেকে যদি a এর ভ্যালু ক্যালকুলেট করি, a এর ভ্যালু আসবে 2/3। এখন x এর ভ্যালু 2 নিয়ে কাজ শেষ, এখন আমরা
4 নিয়ে কাজ করব। সো 4 যদি বসাই এটা 0 হবে, এইটাও 0 হবে, আর এইটা মেইনলি 0 হবে না। সো এখান থেকে আমরা কিসের ভ্যালু পাবো? বি এর ভ্যালু পাবো। সো এক্স এর ভ্যালু যদি 4 বসায় দেই, 4 minus 1, 4 minus 5 equals to b into 4 minus 2, এখানে b এর ভ্যালু পাবো -3 divided by 2। সো এই a এর ভ্যালু এইখানে দিয়ে দিলে আর b এর ভ্যালু এইখানে দিয়ে দিলে মেইনলি আমরা এই ম্যাথের সলিউশনটা পেয়ে যাব। সো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। সো এখন আমরা পরের ম্যাথে যাই। আচ্ছা, এই ম্যাথের এইখানে আমরা একটু ভুল করছি, এটা হবে 3/2। হ্যাঁ, এখন এই ম্যাথটা যদি আমরা আগে এই ম্যাথে কিরকম হবে এটা দেখো, উপরে x এর হাইয়েস্ট পদ হচ্ছে 2x³ আর নিচে হচ্ছে 3x³। সো দেখো দুইটা সমান হওয়ার কারণে অপকৃত ভগ্নাংশ, আর নিচে সবগুলা যেহেতু এক ঘাত বিশিষ্ট উৎপাদক আছে সেহেতু এইটা আমরা বলতে পারি টাইপ 2 তে পড়ছে। সো টাইপ 2 এর জন্য আমরা প্রথমে এরকম এটা কি দিব, তারপর এখানে আমি জাস্ট বোঝানোর জন্য এখানে জাস্ট লিখলাম ভাগ ফল, তারপরে প্লাস দিলাম এই টাইপ 1 এর মতো। টাইপ 1 এ কি যতগুলো উৎপাদক আছে ততগুলো টান দিব, একটা দুইটা তিনটা টান দিলাম, সবগুলা প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলাম, তারপরে সবগুলা উৎপাদক সিঙ্গেল ভাবে লিখে ফেললাম। এরপর এইগুলোর উপরে এ বি সি কনস্ট্যান্ট হবে। এখন আমাদের কাজ হচ্ছে ভাগ ফলটা মেইনলি নির্ণয় করা। এখন যদি আমরা ভাগ ফল নির্ণয় করতে যাই, দেখবা প্রথমে এগুলা মেইনলি গুণ দিয়ে দিতে হবে। এটা যদি গুণ দিয়ে দিতে হবে, গুণ করলে গুণফল হবে 3x³ minus 16x² plus 23x minus 6। এখন আমরা কি করব? এখন আমরা ভাগ ফল বের করব। কিসের ভাগফল? এই লবকে হর দ্বারা ভাগ করব। সো এই লব লিখলাম, এখন হর 16x² plus 23x minus 6 এইটা দ্বারা ভাগ করব। এই মেইনলি আমরা সবসময় এটার প্রথমটার সাথে মিলানো ট্রাই করব। এখানে 2x³ আছে, এখানে আছে 3x³। সো 2x³ বানানোর জন্য আমাদেরকে গুণ করতে হবে 2/3 দিয়ে। সো যদি গুণ দিয়ে এটা নরমালি এটার সাথে যদি গুণ দেও, দেখবা এই 3 আর এই 3 কাটা থেকে যাবে 2x³। সো এখানে 2x³ তারপরে মাইনাস 16 দুগুণা 32 ডিভাইডেড বাই 3x² প্লাস 23 দুগুণা 46 ডিভাইডেড বাই 3x মাইনাস 6 দুগুণা 12 ডিভাইডেড বাই 3। সো এরপর এটা মাইনাস প্লাস মাইনাস প্লাস, তো এটা মাইনাস করলে এখানে দেখো কি আসবে 32 ডিভাইডেড বাই 3x² চলে আসছে। এর পরের টার্মগুলা, আচ্ছা আমি পরের টার্মগুলো লিখে ফেলি, 46 ডিভাইডেড বাই 3x প্লাস 4। এই যে এটা আসছে এটা হচ্ছে ভাগশেষ। কিভাবে ভাগশেষ? আর কেন ভাগ করা যাবে না? এখানে দেখো 2 আর এখানে দেখো 3। সো এইটা দ্বারা এটা কিন্তু বড়টা দ্বারা ছোট দ্বারা আর ভাগ করা যাবে না। সো এটা মেইনলি 2/3 চলে আসছে, যেটা হচ্ছে আমাদের ভাগ ফল। সো এইটা মেইনলি আমরা এই ভাগ ফলের জায়গায় যদি বসায় দেই, সো এটা হচ্ছে এই 2/3। এখানে তোমরা যদি আবার দেখো তাহলে দেখবা এখানেও হাইয়েস্ট এই পদ হচ্ছে 2x³, নিচে হচ্ছে 3x³। সো এটা দুইটার অনুপাতই কিন্তু 2/3। এরপরও কেন আমরা এখানে তোমাদেরকে এই ভাগফল বের করাইলাম? কারণ একটাই, কারণ হচ্ছে যে তোমরা সামনে গিয়ে একটা ম্যাথ পাবা যেখানে শুধু অনুপাতটা দিলেই হয়ে যাবে না। সো এখন এই ম্যাথের বাকিটুকু কিরকম করবা, এটা এরকম, এটা এই সাইড থেকে এইদিকে নিয়ে গুণ করার পরে x এর বিভিন্ন মান কি মান, এটা 0 সেট করার পরে যেই ভ্যালুগুলো পাবা ওইগুলা ভ্যালু এইখানে ইকুয়েশনে বসানোর পর a b আর c এর ভ্যালু পেয়ে যাবা। সো আশা করব এই a b c এর ভ্যালু তোমরা বের করে এই যে ভ্যালুগুলো আসবে এটা তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবা। এখন আসি এই ম্যাথটা আগের ম্যাথটার মতোই। সো এটা তোমাদের জন্য HW। এখন আসি এই ম্যাথে। এই ম্যাথ দেখো, এই ম্যাথ কিভাবে টাইপ 2 তে বুঝবো এটা দেখো। অপকৃত ভগ্নাংশে আছে এবং তোমার নিচে হচ্ছে x এর এক ঘাত বিশিষ্ট একটা উৎপাদক। সো প্রথমে আমরা কি করব? লবকে হর দ্বারা ভাগ করব। সো আমরা প্রথমে বলছিলাম এটার সাথে প্রথমটা ম্যাচ করব। জাস্ট দেখো কি আসে ম্যাচ করলে, এখানে x³ এখানে x আছে, সো এখানে গুণ দিতে হবে x² দ্বারা। x² দ্বারা গুণ দিলে x³ প্লাস 2x² মাইনাস মাইনাস, সো এখানে কি হবে
এক্স স্কোয়ার প্লাস 2। এখন দেখো এটা এটা কি ভাগশেষ না? ভাগশেষ না, কারণ এটা দ্বারা এটাকে এখনো ভাগ করা যাবে, কারণ যেটা দ্বারা ভাগ করব এটার পাওয়ার হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। তার মানে যেটা দ্বারা ভাগ করব এটার পাওয়ার হচ্ছে ছোট, তার মানে স্টিল ভাগ করা যাবে। তো এখানে দেখো এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, কি দ্বারা ভাগ করলে এই মানে কিসের সাথে তোমরা দেখবা কিসের সাথে সাথে এইটা গুণ দিলে মেইনলি এইটার প্রথমটা পাওয়া যায়। সো এইটা মেইনলি ফাইন্ড আউট করবা। সো এখানে x আছে, x দ্বারা x কে গুণ দিলে x স্কয়ার চলে আসবে, তারপরে টুয়াইস x। সো এখানে মাইনাস, এখানেও মাইনাস, সো এইটা কি হবে মাইনাস টুয়াইস x প্লাস 2। এখন কি ভাগ করা যাবে? এখনো কিন্তু সমান, তার মানে এখনো ভাগ করা যাবে। তাহলে এখন যদি আবার ভাগ করি, এখানে আছে x, এখানে x, সো আমাদের মাইনাস 2 যদি এখানে নিয়ে নিই, তাহলে মাইনাস 2 দ্বারা গুণ করলে এটাকে গুণ করলে হবে মাইনাস টুয়াইস x, আর মাইনাস 2 আর প্লাস 2 কে গুণ করলে হবে মাইনাস 4। তো এটা প্লাস, এটা প্লাস, এখানে আসবে 6। এখন কি আর ভাগ করা যাবে? না, যাবে না, কারণ দেখো এখানে x টু দি পাওয়ার 0 আছে, যেটা দ্বারা ভাগ করব 1, এটা থেকে ছোট, এর কারণে আমরা আর ভাগ করতে পারবো না। 6 হচ্ছে ভাগশেষ আর এটা হচ্ছে ভাগফল। সো আমরা ভাগফলকে মেইনলি এইখানে বসাবো, x স্কয়ার প্লাস x মাইনাস 2। এখন দেখতে পারো এখানে কিন্তু আর অনুপাতটা হাইয়েস্ট পদ যেটা ওইগুলোর অনুপাত দিয়ে আর হয় নাই। সো এইটা বসাইলাম প্লাস বাকি সব তোমার আগের মতো কিরকম, যে যতগুলো উৎপাদক আছে ততগুলো টান দিব, দিলাম একটাই আছে, তারপরে x প্লাস 2, তারপরে এখানে দিব a। আচ্ছা, এখন এটা মুছে ফেলি আমরা। এই ম্যাথটা আমি করে দিব একটা কারণেই, যে তোমাদেরকে আমি প্রুফ করে দেখাবো যে এই যে এটা হইছে, এটা যে আসলে যে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়েছে, এটা হইছে কি না, এই জন্যই মিলে আমি তোমাদেরকে এটা দেখাবো। কিভাবে দেখাবো এটা আগাইলে বুঝতে পারবা। সো এটা আমরা টাইপ 1 এর মতোই যদি এখন আগাই, হবে x কিউব প্লাস 2 3x স্কয়ার প্লাস 2 x স্কয়ার প্লাস x মাইনাস 2 ইনটু x মাইনাস x প্লাস 2, আর এখানে a থাকবে। সো এখানে যদি 0 সেট করি, x এর ভ্যালু আসবে -2। সো x এর ভ্যালু যদি আমরা -2 বসাই, -2 বসাইলে এখানে হবে -2 কিউব প্লাস 3 ডট -2 স্কয়ার প্লাস 2। এখানে তো হবে 0 চলে আসবে, আর এটা হবে মেইনলি a এর মান। এখান থেকে a এর ভ্যালু আসবে 6। সো এখানে যদি a এর ভ্যালু 6 বসিয়ে দেই, তাহলে মিলে আমরা আনসারটা হয়ে গেছে। এখন আমরা আমাদের আনসারটা যে হইছে এটার আমি তোমাদেরকে একটা প্রমাণ দেই। কিভাবে প্রমাণ? আমরা যে এই যেটা পাইছি এইটা থেকে এইখানে যদি চলে আসি, তাহলে তো আমাদের প্রমাণটা হয়ে যাবে। দেখো আমি আগাই যদি এইখানের রাইট হ্যান্ড সাইড থেকে, তাহলে 6 ডিভাইডেড বাই x প্লাস 2। সো এখন এইটাকে যদি আমরা কি নেই, লসাগু নেই, x প্লাস 2 হবে লসাগু। সো x প্লাস 2 দ্বারা এইটাকে গুণ হবে x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 2x প্লাস 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 4 প্লাস 6। সো এখান থেকে যদি উপরের সাইড তোমরা ক্যালকুলেশন করে দেখবা, আসছে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 2, আর নিচে তো x প্লাস 2 আছে। সো এইটা দেখো, এইটা যেটা আসছে এইটা আর এইটা কিন্তু সেম। তাহলে আমাদের ক্যালকুলেশন যে করছি আমরা যেই নিয়মে, এখানে ভাগফল দিয়ে অনুপাতটা না দিয়ে, মানে যে অনুপাতটা শর্টকাট সবাই বলে ওইটা না দিয়ে আমরা যেই এরকম আগাইছি ভাগফল এখানে লিখে, এটা মেইনলি কারেক্ট আছে আমাদের। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা পরের ম্যাথে যাই। হ্যাঁ, এটা হচ্ছে পরের ম্যাথ। এখানে কি বলছে, এইটাও দেখো অপকৃত ভগ্নাংশ, এটা টাইপ 2 তে পড়ছে। নিচে হইতে হবে এক ঘাত বিশিষ্ট পদ হইতে হবে। দেখো এটাকে যদি আমরা ভাঙাই, এটা হবে x প্লাস 2 ইন্টু x মাইনাস 2, তার মানে এক ঘাত বিশিষ্ট পদ আছে, আর এটা টাইপ 2 তে পড়ছে। সো প্রথমে আমরা কি করব, লবকে হর দ্বারা ভাগ করব, হর দ্বারা ভাগ করব। এখানে x কিউবের সাথে মিলানোর জন্য এখানে x দিতে হবে, x দ্বারা আবার এটাকে গুণ দিলে x কিউব মাইনাস 4x। সো এটা হবে 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 1। এখন কি ভাগ করা যাবে? হ্যাঁ, ভাগ করা যাবে, কারণ এটার পাওয়ার আর এটার পাওয়ার সমান। তাহলে এটাকে কি দ্বারা গুণ করা যায়? 2 দ্বারা গুণ করলে 2x স্কয়ার মাইনাস 8। সো এটা মাইনাস, এটা হবে প্লাস মাইনাস 4x প্লাস 9। এটা এটা হচ্ছে আমাদের ভাগশেষ, কারণ কি এখানে পাওয়ারটা এটা থেকে কমে গেছে। সো এটাই ভাগশেষ, আর এটা আমাদের ভাগফল। তো ভাগফলটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে দেখো কি পাই, প্লাস প্লাস আমরা টাইপ 1 এর মতো, টাইপ 1 এ কি যতগুলো উৎপাদক আছে ততগুলো টান দিয়ে লিখবো। এখন আমি একসাথেই লিখে ফেললাম।
তারপরে উপরে কনস্ট্যান্ট হবে এ আর বি। সো এইটার মানও তোমরা ক্যালকুলেট করে এ আর বি এর মান ক্যালকুলেট যা করবা এটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। কি আর ম্যাথ আছে কিনা? না, আর ম্যাথ নাই। সো আজকে এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।